আমার রান্নাঘরে তোমাদের সকলের স্বাগত। আজকে আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বা শাকও বলতে পারো। যে বাঁধাকপিটা আগেই নামিয়ে রেখেছি সেদ্ধ করে, এখন কড়াইয়ে জল দিয়ে আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি, সেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আমি নামিয়ে নেব। এখন পরিষ্কার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই আমাকে জানাবে। ভিডিওটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এদিকে দেখো আলুগুলি ভাজা হতে হতে আমি মশলাটা একটা বাটিতে নিয়ে মিক্স করে নিচ্ছি। হলুদ দিচ্ছি, আর এখানে জিরা ধনে গুঁড়ো আছে, দুটোটা একসাথে মিক্সড করে রাখা, ওটা দিয়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য আমি অল্প একটু মরিচ গুঁড়ো নিয়ে নিলাম। এই যে এতটুকুই মশলা, আমি এর বেশি কিছু দেব না। এখন জল দিয়ে এটাকে মিক্সড করে রাখবো। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, আর একটু লাল লাল হয়ে গেলে আমি আলুগুলোকে এখন তুলে নেব। এই দেখো তুলে নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে অল্প বাদাম কিছু ভেজে নেব। বাদামগুলো ভেজে তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এটা এখন আমি রেখে দেব। এটা পরে আমি এটা তরকারিতে ইউজ করব। যে তেলে আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তোমরা ইচ্ছা মতো তোমরা যেরকম ঝাল ভালোবাসো ওরকম দেবে। এর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আমি ভেজে নেব। মরিচ পাঁচফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্সড করে রাখা মশলাগুলো তেলে ছেড়ে দেব। মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মশলা গাত থেকে যখন তেলগুলো ছেড়ে দেবে তখন আমি বাঁধাকপির সবজি আর ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে আমি ছেড়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো যাতে বাঁধাকপির গায়ে ভালো করে লাগে, ভালো করে নাড়াচাড়া করে নেব।
একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন বাঁধাকপিটাকে ঢেকে রাখবো। ঢেকে চুলোর আঁচটা একটু কমিয়ে দেব। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে বাঁধাকপিটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বাঁধাকপিটা হয়ে এসেছে। নামাবার আগে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দেব। এই দেখো বাদামগুলি দিয়ে নেড়েচেড়ে করেছি। তোমরা ইচ্ছা করলে ঘি দিতে পারো, গরম মশলা দিতে পারো। আমার এরকম খেতে ভালো লেগে দেখে আমি এরকমই নামিয়েছি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।